প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। ল্যাঙ্গুয়েজ জোনের পক্ষ থেকে আমি শবনম মিন্নানো নিহনগো বইটা থেকে প্রথম লেসনের ভোকাবুলারি নিয়ে তোমাদের সামনে আসলাম, যেটা আমি কথা দিয়েছিলাম, এবং এভাবেই ধারাবাহিকভাবে আমরা 25টা লেসনকে নিয়ে আসবো সামনে N5 ছাত্রদের জন্য যারা চাকুরি ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চাচ্ছ। তো এই লেসনটা শুরুর আগেই বলে দেই, তোমরা কিন্তু হাতের পাশে খাতা রাখবে, কেননা আমি ইংরেজির পাশে পাশে বাংলা দিয়েও বলবো, এবং তোমরা পজও দিয়ে রাখবে, মাঝে মাঝে পজ দিয়ে রাখবে, পজ দিতে দেখবে, অথবা স্ক্রিন ভিডিও করে নিতে পারো। তো আসো আমরা ক্লাসটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি। ওয়াতাশি, ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি মানে হচ্ছে আমি। ওয়াতাশি থাচি মানে হচ্ছে আমরা, ওয়াতাশি থাচি মানে হচ্ছে আমরা। ওয়াতাশি থাচি, এই থাচি শব্দটার অর্থ হচ্ছে প্লুরাল, বহুবচন, বহুবচন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ত্বকে আমি থয়ের মতো করে উচ্চারণ করছি, জাপানিজরা এটা করে থাকে। আনাতা মানে হচ্ছে আপনি, আনাতা মানে হচ্ছে আপনি অথবা তুমি, ইউ। আর আনাতার সাথে যদি তুমি আবার থাচি দাও তাহলে হচ্ছে তোমরা বা আপনারা। আনুহিত, আনহিত, আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি। তুমি কাউকে চোখের ইশারা করে বা একটু দূরে আছে আঙ্গুল দিয়ে দেখাতে চাইলে আনহিত শব্দটা তুমি ব্যবহার করতে পারবে, যে ওই ব্যক্তি। আর আনহিতকে অনেক সম্মান করার ফলে বলে আনো খাতা, আনো খাতা। আবারও বলছি, ককে কিন্তু আমি ক্ষয়ের মতো উচ্চারণ করছি। আগের লেসনগুলোতেও বলেছি জাপানিজরা কিন্তু ককে একটু ক্ষয়ের মতো উচ্চারণ করে, সো আনো খাতা। তো আনুহিত, আনু খাতা অর্থ একই, কিন্তু একটা সম্মানের সাথে বলা হয়, আর একটা হচ্ছে আর একটু বেশি সম্মান করে বলা হয়, পোলাইট ফর্ম। জাপানে কিন্তু একটা পোলাইট ভার্সন আছে, যে ভার্সনে অতিরিক্ত সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। এই জন্য আনুহিত বললে সমস্যা নেই, আনুখাতাও ঠিক আছে। মিনাসান মানে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মিনাসান মানে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অর্থাৎ ভদ্রমহিলা মহোদয়গণ। সান প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির ডান পাশে জাপানিজরা সান বলে। আমরা যেমন আমাদের স্টুডেন্ট যতই বড়ই হোক, হয়তো আমরা তাকে বললাম রহিম অথবা কামাল, কিন্তু জাপানিজরা কিন্তু প্রত্যেকের নামের ডান পাশে সান ব্যবহার করে, যারা বিশেষ করে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলে এবং মেয়ে। এটা জনাব জনাব বা মিস্টার মিসেস অথবা বলতে পারো স্যার ম্যাডামের মতো, এটা সম্মান। আর সানের বাম পাশে দেখো একটা চিহ্ন আছে বাঁকা হাইফেনের মতো, এটাকে আমরা বলে থাকি নানি নানি। নানি নানি মানে হচ্ছে তোমার এখানে কিছু একটা বসবে। ডান পাশে একটা শব্দ থাকলো, এখানে যদি ব্ল্যাঙ্কে এরকম থাকে বুঝতে হবে বাম পাশে কোনো একটা শব্দ বসবে, এই জন্য এটাকে নানি নানি বলা হয়। তো সান প্রাপ্তবয়স্কদের পাশে বসে, এই যেমন ধরো তুমি, তোমার নাম রহিম, রহিম সান, করিম সান, সুলতানা সান, এরকম। চান হচ্ছে শিশু বাচ্চাদের পাশে বসে, এই শিশু মেয়ে বাচ্চাদের পাশেও বসে, এই ছোট ছোট কিশোর কিশোরীদের নামের পাশে বসে, চান দিয়ে ওরা বলে, আদর করে বলে, ঠিক আছে, চান। আর খুন বসে হচ্ছে পুরুষ শিশুদের ব্যাপারে, ছেলে শিশুদের ডান পাশে খুন বসে থাকে। তো তোমাদের নতুন বইয়ে খুনটা হয়তো তোমরা পাবে না, এটা পুরনো ভার্সন, এখানে এই জন্য আছে। জিন মানে হচ্ছে নাগরিক, জিন মানে হচ্ছে নাগরিক, কোনো দেশের নাগরিককে, যেমন তিনি বাংলাদেশি, আর জাপানিজরা হলে বলবে তিনি বাংলাদেশ জিন। বাংলাদেশকে অবশ্য জাপান বাঙ্গুরাদেশ বলে। আচ্ছা, অথবা তিনি আমেরিকার অধিবাসী, আমেরিকা জিন বলবেন তারা, অর্থাৎ আগে দেশের নাম তারপরে তার নাম বসবে। তো এই পাশে ভাবে লেখা আছে, দেখো এই যে এখানে সবটা দেওয়া আছে আমেরিকা জিন। তোমরা মিন্নানো নিহনগো বইটা কিনে নিবে যারা N5 করতে চাচ্ছ। এরপর সেন্সেই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক, তবে সাধারণত শিক্ষক নিজেকে সেন্সেই বলেন না, অন্যরা তাকে সেন্সেই বলে, তার ছাত্রছাত্রী তাকে সেন্সেই বলে। আচ্ছা, আর কিয়োশি মানেও শিক্ষক। সেন্সেই যখন বলেন আমি একজন শিক্ষক, তখন কিন্তু তিনি তাকে কিয়োশি বলে পরিচয় দেন, নিজেকে তিনি সেন্সেই বলবেন না, সেন্সেই তাকে অন্যরা বলবে। তো তিনি একজন কিয়োশি টিচার, এটার মানেও সেম। আচ্ছা, অর্থাৎ সেন্সেই কিয়োশির অর্থ হচ্ছে শিক্ষক প্রশিক্ষক। গাকসেই মানে হচ্ছে ছাত্র, গাকু সে আছে, জাপানিজরা মাঝামাঝি জায়গায় যখন কু থাকে সেটাকে একটু চাপ দিয়ে থামিয়ে দেয়, দিয়ে গাকসেই করে বলে। সো গাকসেই মানে ছাত্র বা স্টুডেন্ট বা ছাত্রী, ঠিক আছে। তারপরে হচ্ছে খাইশা ইন, খাইশা ইন অর্থাৎ কোম্পানি এমপ্লয়, কোম্পানির কর্মকর্তা অথবা কর্মচারী। খাইশা মানে হচ্ছে কোম্পানি, আর খাইশা ইন মানে কোম্পানির এমপ্লয়ি, কর্মকর্তা কর্মচারী। গিনকো ইন মানে হচ্ছে ব্যাংকের এমপ্লয়ি। ও আচ্ছা, আরটা আছে এখানে শাইন, এর অর্থ হচ্ছে শুধু এমপ্লয়ি অথবা কর্মচারী, কর্মকর্তা যে কোনো জায়গার। গিনকো ইন মানে হচ্ছে ব্যাংকার, যিনি ব্যাংকে চাকুরি করেন, ব্যাংকের কর্মচারী গিনকো ইন।
ঈশা মানে হচ্ছে ডাক্তার, ঈশা মানে হচ্ছে ডাক্তার। খেনকিউসা মানে হচ্ছে গবেষক, খেনকিউসা মানে হচ্ছে গবেষক। এক্ষেত্রে বলে রাখা ভালো, তোমরা কিন্তু উকার আর ওকার, উকার আর ওকারের তফাৎটা বুঝতে হবে। তো খেনকিউসা মানে হচ্ছে স্কলার বা গবেষক। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারকে এটা কিন্তু কাটাকানাতে লেখা, কারণ এটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ থেকে বলেছে, সেই কারণে ইঞ্জিনিয়ারকে কিন্তু তারা ইঞ্জিনিয়ার বলে। ঠিক আছে। দাইগাকু মানে হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। বিওইন মানে হচ্ছে হসপিটাল, বিওইন মানে হচ্ছে হসপিটাল। আচ্ছা, এখানে দেওয়া আছে ইউনিভার্সিটি আর হসপিটাল। দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ, দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ। তখন বিদ্যুতের লাইট হতে পারে, বিদ্যুতের লাইন হতে পারে, বিদ্যুৎ অফিস হতে পারে, এক্ষেত্রে তারা দেনকি দিয়ে সাধারণত বুঝিয়ে দেয়। তো দেনকি মানে হচ্ছে ইলেকট্রিসিটি অথবা লাইট, হ্যাঁ, বিদ্যুৎ। দ্বারে মানে হচ্ছে কে, তুমি যখন তোমার দরজায় কেউ নক করে তখন তুমি বলো দ্বারে দেশকা বা কে এইনি। তো দ্বারে মানেও কে, আবার দোনাতা মানেও কে। দোনাতা একটু আগেই বলেছি আমি, জাপানে একটা পোলাইট ভার্সন আছে, আমাদেরও আছে। তো এই পোলাইট ভার্সন অনুযায়ী জাপানিজরা দ্বারে দোনাতা মানে কে, দ্বারে হচ্ছে নর্মালি বলে, আর দোনাতা হচ্ছে অধিক সম্মান দেখানোর ক্ষেত্রে বলে। এর অর্থ হচ্ছে হু, ঠিক আছে, এর অর্থ হচ্ছে হু। এরপরে আসো সাই, জাপানিজরা বয়সের ক্ষেত্রে সাই বলে। আমার বয়স কত বা তোমার বয়স কত, সাই মানে হচ্ছে বাম পাশে বয়স বসবে, সংখ্যাটা বসবে, আর ডান পাশে সাই বসবে। 1 থেকে 100 পর্যন্ত ইন্টারনেটেও গুনে নিতে পারি, গোনা শিখতে পারো। আমরাও কিন্তু এখানে অনেকগুলো চার্ট দিচ্ছি, সেখানেও দেখতে পারো। গোনা শিখলে এটা বলতে অনেক সহজ হবে। তো সাই মানে হচ্ছে বয়স, আর নানসাই মানে হচ্ছে আপনার বয়স কত, বয়স কত প্রশ্ন করতে জাপানিজরা বলে থাকে নানসাই। আরেকটু ভেঙে দিই, নান মানে কিন্তু কি, এটা সব জায়গাতে তোমরা পাবে। সো নানসাই মানে আপনার বয়স হচ্ছে কত বছর। এর সাথে আরও হচ্ছে ওই কুৎসু, ওই কুৎসু মানে হচ্ছে এই সেম কোশ্চেনটা অনেক বেশি সম্মান করে যখন জিজ্ঞেস করে তখন ওই কুৎসু বলে, অর্থাৎ আবার সেই পোলাইট ভার্সানে আসলাম, হ্যাঁ, অর্থাৎ খুব জেন্টলির সাথে যখন বলা হয়। তো সাই মানে হচ্ছে বয়স, নানসাই মানে হচ্ছে আপনার বয়স কত বা হাউ ওল্ড আর ইউ, আর হচ্ছে ওই কুৎসু মানেও হচ্ছে একই সেম, একটু হচ্ছে সম্মান করে বলা। হাই মানে হচ্ছে জাপানিতে হ্যাঁ, হাই মানে তো জাপানিতে হ্যাঁ, হাই মানে হচ্ছে হ্যাঁ। এ মানে হচ্ছে না, এ কে উচ্চারণ করে এভাবে করে উচ্চারণ করা হয় জাপানে। বাংলার হ্যাঁ বানা ইংলিশের ইয়েস অথবা নো এর মতো করে ব্যবহৃত হয়, হাই আর এ। এরপরে আসো, এখানে কিছু ফ্রেজ আছে তোমাদেরকে আগেই বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিছু লিসনিং থাকবে N5-এ। লিসনিংয়ের সময় এই যে 2 পাতা করে ভোকাবুলারি আছে মিন্নানো নিহনগোর, শেষের দিকে কিন্তু এই ফ্রেজগুলো আছে। এই ফ্রেজগুলো কিন্তু খুবই 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 জরুরি, প্রত্যেকে এটা মুখস্থ করে ফেলবে। তো আসো আমরা দেখি সিটসুই দেস গা, এখানে কিন্তু এই সেম ফ্রেজটা আছে, এখানে কাঞ্জি আছে, আমরা কাঞ্জিটা বলবো না এখন, আপাতত আমরা হিরাগানাটা বলবো। সিটসুই দেস গা অর্থাৎ শিৎসুই দেশগা, কোশ্চেন না, সরি, শিৎসুই দেশগা অর্থাৎ তুমি কোনো ফেভার চাচ্ছ কারোর কাছ থেকে, আপনার কলমটাকে একটু পেতে পারি, শিৎসুই দেশগা বললে, তারপরে বললে যে একটু কলমটা ধার দেন আমাকে, এরকমটা। ও নামায়োয়া আপনার নাম কি, ও নামায়োয়া আপনার নাম কি। আচ্ছা, হাজিমে মাসতে, এটা হচ্ছে তার আগে একটু শিৎসুই দেশগা আরেকবার বলে নিই। শিৎসুই দেশগা মানে হচ্ছে এক্সকিউজ মি বাট মানে দয়া করে একটু দিবেন নাকি, যদি আপনাকে বিরক্ত করছে এরকম। ওনামায় মানে হচ্ছে আপনার নামটা কি জানতে পারি, খুবই পোলাইটভাবে বলা হয়। এরপর হচ্ছে হাজিমে মাসতে মানে জাপানিজরা কারোর সাথে প্রথম দেখা হলে আমরা যেমন সালাম দিই, অন্য কিছু বলি, জাপানিজরা কিন্তু শুরুতেই বলে হাজিমে মাসতে, দুই পক্ষকে হাজিমে মাসতে বলে। এর অর্থটা কিছুটা এরকম যে আপনি কেমন আছেন, এমনটাই। ইংলিশে যেটাকে আমরা বলে থাকি হাউ ডু ইউ ডু, এরকমভাবে। হাজিমে মাসের উত্তর কিন্তু হাজিমে মাসই হয়। দোজো ইরোশিকু মানে হচ্ছে যখন নতুন কারোর সাথে দেখা হয় বিদায় নেওয়ার সময় দোজো ইরোশিকু বলে, বিদায় নেওয়ার সময় দোজো ইরোশিকু। আচ্ছা, এরপরে দেখো কোচিরা ওয়া অমুক সান্দেশ, এই যে আবার নানি চিহ্নটা দেখছো, কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির নাম বলে ডান পাশে সান দিয়ে এই কোচিরা ওয়াটা বলা হয়, যেমন খচিরাওয়া, হ্যাঁ, খচিরাওয়া অমুক সান্দেশ, রহিম সান্দেশ। আচ্ছা, একটা জিনিস একটু স্কিপ করে গেছি, দোজো ইরোশিকুকে কিন্তু ইংলিশে বলে নাইস টু মিট ইউ ফার্স্ট মিটিংয়ে বলে, অর্থাৎ প্রথম দেখাতে বলে, পরবর্তীতে কিন্তু বলে না। আসলে নিচে আসতেছে আমরা খচিরাওয়া সান্দেশ, অর্থাৎ এই নানি চিহ্ন দিয়ে কোনো ব্যক্তির নাম বলে। খারাকি মাসটা মানে হচ্ছে কারা মানে থেকে, খিমাসটা মানে হচ্ছে এসেছি।
খারা মানে থেকে কিমাশটা মানে হচ্ছে এসেছি। সো আমি বাংলাদেশ থেকে এসেছি। ওয়াতাশি ওয়া বাঙ্গুরা দেশ কারা কিমাশটা, আমি বাংলাদেশ থেকে এসেছি, বা যে কোনো দেশ থেকে যে কোনো জেলা থেকে আসলে আই কেম ফ্রম, এটাই হচ্ছে খারা কিমাশটা। তো আসো কিছু কাটাকানাতে কিছু দেশের নাম আছে। আমেরিকা, আমেরিকা মানে হচ্ছে আমেরিকা, তুমি যেটাকে সারাদিন আমেরিকা বলো, অথবা ইউএসএ। ইরিশু, ভালো করে কাতাকানা পড়লে তবেই কিন্তু তুমি এই শব্দগুলো বুঝতে পারবে। কাতাকানাকে অবহেলা করার কোনো উপায় নেই, কেননা পরীক্ষার সময় কাতাকানাও আসবে এবং তখন তোমার অনেকগুলো নাম্বার কিন্তু কাটা যাবে যদি না পড়ো। সো ইগিরিশু মানে হচ্ছে ইংল্যান্ড অথবা ইউকে। ইন্দো মানে হচ্ছে ভারত, ইন্দো মানে হচ্ছে ভারত, এই দেখো ইন্ডিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়া, 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় সেম অ্যাজ ইন্দোনেশিয়া। এরপর একটা হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াকে কিন্তু কাতাকানাতে লেখা, হিরাগানাতে লেখা এবং কাঞ্জিতে লেখা, বিকজ এটা হচ্ছে ওই জাপানিজদের ওই সেম এরিয়াতে পড়েছে, ইস্ট এশিয়ান বেল্টের মধ্যে কান্ট্রিগুলো বলে তারা কিন্তু এটাকে হিরাগানার কাঞ্জিতে লিখেছে। খানখোকু মানে হচ্ছে তোমার সাউথ কোরিয়া, খানখোকু মানে হচ্ছে সাউথ কোরিয়া। এদিকে আসো, থাই মানে হচ্ছে থাইল্যান্ড, থাই মানে হচ্ছে থাইল্যান্ড। চুকোকু মানে হচ্ছে চায়না, এটাও হিরাগানা এবং কাঞ্জিতে লেখা, সেম বেল্টে থাকার কারণে। এরপরে হচ্ছে তোমার দৈৎসু মানে হচ্ছে জার্মান, কেন হয়েছে জানি না, বা দৈৎসু মানে হচ্ছে জার্মান। কানকুকুর পরে হচ্ছে চায়নার পরে হচ্ছে জার্মান, দৈৎসু মানে হচ্ছে জার্মান। এরপরে আসো নিহন, জাপানের নিজের দেশের নাম, তারা তাদের দেশকে নিহন বলে, তারা জাপান বলে না, নিহন, এটাকে বলে নিহন। আসে এবার নিহনটা দেখি আমরা, নিহনটা মানে হচ্ছে জাপান। তারপরে হচ্ছে নিহনের পরেই হচ্ছে তোমার ফুরানসু, ফুরানসু মানে হচ্ছে ফ্রান্স, তুমি নর্মালি যে দেশকে ফ্রান্স হিসেবে জানো ওটাই হচ্ছে ফুরানসু। বুরাজিরু মানে হচ্ছে ব্রাজিল, বুরাজিরু মানে হচ্ছে ব্রাজিল। নিচের দিকে চলে আসতেছি প্রায়, আসো আমরা ফ্রান্স আর ব্রাজিলকে এখানে দেখে নিই যে ফ্রান্স আর ব্রাজিল, জাপানের পরে ওরা দুটা দেশ আছে। সাকুরা দাইগাকু, ফুজি দাইগাকু, আবার সাকুরা দাইগাকু, ফুজি দাইগাকু, এগুলি কাল্পনিক নাম। তুমি যখন একটা পড়াশোনা করবে তখন সেন্টেন্স মেক করতে হবে, তাই জন্য কাল্পনিক নাম আনা হয়েছে, কাল্পনিক কোম্পানি আনা হয়েছে, কাল্পনিক ব্যক্তি আনা হয়েছে। সো এটাকে ফিকটিশাস বলছে। ফিকটিশাস মানে হচ্ছে কাল্পনিক, বাস্তবে নেই কিন্তু তৈরি করতে হয়েছে প্রয়োজনে। সো আইএমসি মানে হচ্ছে একটা কোম্পানি, ফাওয়াদেনকিও একটা কোম্পানি, ফাওয়াদেনকি একটা ইলেকট্রিসিটির কোম্পানি, বুরাজিরুইয়া এটাও একটা কোম্পানি, ব্রাজিল এয়ার হয়তো এয়ার টিকিট বিমানের কোম্পানি। সো এগুলো কেন করতে হচ্ছে, ফিকটিশাস কোম্পানিজের নাম দিয়েছে, অর্থাৎ কাল্পনিক কোম্পানি হয়েছে। একেসিও একটা কোম্পানি, কোবে বিয়োইনি হচ্ছে একটা কাল্পনিক হসপিটাল, কারণ সবই তো লাগবে জীবনে চলতে গেলে। সো কোবে হসপিটাল। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই নোট রাখবে, পজ দিয়ে পরে স্ক্রিন রেকর্ড করতে পারো, 2-3 বারে ভোকাবুলারিটা মুখস্থ করতে পারো। আজকে এ পর্যন্তই।